আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সন্দ্বীপের একেবারে উত্তরের দিকের লাস্ট পয়েন্ট, যেটা কালাপানিয়া বেরিবাদ। আমি এখন সেখানে অবস্থান করছি। আর আমি এখন যে জায়গাটির উপরে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা ঈদগাহ বলা যায়, অর্থাৎ কালাপানিয়া শুকনা ডিগ্রি কোনারা যে ঈদগাহ ছিল সেই ঈদগাহ মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেই ঈদগাহ। এখানে হচ্ছে ঈদের নামাজ এবং কোরবানের যে ঈদ হয় সেই নামাজ এখানে আদায় করা হয়। এটাকে বলা হয় ঈদগাহ। এটা হচ্ছে ঈদগাহ প্রাঙ্গণ। যদিও এখন এটাকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। আর ঠিক আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দিঘি। এটাকে কালাপানিয়া শুকনা দিঘি বলা হয়। এই দিঘিকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যেগুলো ইতিমধ্যে অনেকে জানে, আবার অনেকে হচ্ছে জানেন না। আর ঠিক এই কোনার একটা মসজিদ দেখতে পাচ্ছেন, তবে এখানে একটা ঐতিহাসিক মসজিদ ছিল যেটা হচ্ছে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অর্থাৎ এই এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে শুকনা দিঘি, এরপরে এখানে যে বেড়িবাঁধ ছিল, এখন যদিও নতুন বেড়িবাঁধ হচ্ছে, এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মসজিদের ফাসাদটা হচ্ছে নতুন বেড়িবাঁধ। আগে কিন্তু বেড়িবাঁধ ছিল আরও এদিকে। নদী ভাঙ্গনের কবল হচ্ছে এই বেড়িবাঁধগুলো হচ্ছে আপনার নদীগর্ভে বিলীন হয়ে যায় আর কি। আর এখানে একটা পুরাতন মসজিদ ছিল যেটাকে বলা হয়েছে শাহবানী জামা মসজিদ। সন্দ্বীপের অর্থাৎ এশিয়ার মধ্যে যে কয়েকটা পুরাতন স্থাপনা আছে বা পুরাতন মসজিদ আছে তার মধ্যে কিন্তু এই কালাফানিয়ার, এই যে কালাফানিয়াতে অবস্থিত যে শাহবানী মসজিদ ছিল, এই মসজিদটা কিন্তু এশিয়ার মধ্যে প্রাচীনতম একটা মসজিদ হিসেবে উল্লেখযোগ্য ছিল আর কি। আর যদিও নদীগর্ভে সেটা বিলীন হয়ে গেছে আর কি। অনেক পুরাতন একটা স্থাপনা ছিল, অনেক পুরাতন একটা মসজিদ ছিল আর কি। ঠিক এই কালাফানিয়া বেড়িবাঁধে অবস্থান ছিল। এই একেবারে এই পয়েন্টে ছিল আর কি, লোকজনের মতে বাক্য মতে বলা হয় আর কি। এখন যদিও সেগুলোর অস্তিত্ব নেই বলতে হচ্ছে সবগুলা নদীগর্ভে বিলীন হয়ে গেছে আর কি। আর এখানে এটা হচ্ছে শুকনা দিঘি, এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে ঘিরে অনেক অলৌকিক কাহিনী আছে। আর সামনে একটা স্কুল আছে। আর আমরা এখন আছি ঠিক কালাপানিয়াতে, অর্থাৎ কালাপানিয়া ঈদগাহতে দাঁড়িয়ে আছি। আর আমার পাশে হচ্ছে এটা শুকনা দিঘি আর কি। আর সামনে ছোট একটা খাল আছে বা ছোট একটা নদী আছে। এরপর হচ্ছে পুরোটা নতুন চর, বিশাল এক চর জেগে উঠছে। আর জাহিদের চর বলা হয় এটাকে। বিশাল এক চর, নতুন করে চর জেগে উঠছে আর কি। আর ঠিক যে ক্রস ড্যাম দেওয়া হয়েছে এই চরের সাথে কানেক্ট করে আমরা সেদিকে যাব। তো এটা হচ্ছে যে ক্রস ড্যামটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ঈদগাহ থেকে ডান সাইড আর কি। আপনার যখন ঈদগাহ উঠবেন আপনার হাতের ডান সাইডে পড়বে আর কি। এটা হচ্ছে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বাঁধটা। আমরা একটু করে সেদিকে যাব। আর এটাকে অনেকে হচ্ছে কালাপানিয়া সি বিচ বলে বা সাগরপাড় বলে। বিকেল হলো হচ্ছে এখানে অনেক পর্যটক আসেন। আবার এখানে সুন্দর যে খেলার মাঠ রয়েছে, এই ধরনের মাঠগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। আপনি যখন হচ্ছে গ্রামে আসবেন বা গ্রামের বাড়িতে আসবেন তখন হচ্ছে আপনি এই ধরনের জায়গাগুলো দেখতে পারবেন আর কি। এই যে দেখেন একেবারে সমতল, কোনো এদিক সেদিক নেই বা কোনো উঁচু নিচু নাই, একেবারে সমতল ফুটবল মাঠ বলা যায়। এই সাইডে একটা আছে এবং এই সাইডে একটা আছে। এগুলোতে হচ্ছে বিকেল হলে অনেকে ফুটবল খেলেন বা কেউ ক্রিকেট খেলেন আর কি। অর্থাৎ ওভারঅল বলা যায় সুন্দর একটা পরিবেশ এখানে সব মিলিয়ে। আর এখানে আসলে হচ্ছে আপনাদের ভালো একটা সময় কাটাতে পারবেন বিকেলের দিকে। বিশেষ করে সন্দ্বীপের যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে আপনি বিকেলের দিকে আসলে হবে। বিকেলের দিকে আসলে হচ্ছে আপনি এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে পরিবেশ, এখানকার যে আহ, যে সৌন্দর্য বা বিকেলবেলার সূর্য ডুবার মুহূর্তে যে সৌন্দর্য, সেগুলো আপনি এখান থেকে নির্দ্বিধায় উপভোগ করতে পারবেন। আর এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে যে ক্রস ড্যাম দেওয়া আছে সেখানে যাব এবং এটার কিছু বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে এটা দেওয়াতে কি লাভ হইলো না ক্ষতি হইলো সেটা আপনাদের সাথে একটু আলোচনা করবো, অর্থাৎ আমার ব্যক্তিগত অপিনিয়ন আর কি। সো ভিউয়ার্স, আপনারা চাইলে হচ্ছে এই কালাপানিয়া যে বেড়িবাঁধ আছে বা কালাপানিয়া যে সি বিচ আছে, আপনারা চাইলে হচ্ছে এখানে আসতে পারেন। আর এখানে আসলে আপনারা হতাশ হবেন না বলে আমি মনে করি, কারণ হচ্ছে এখানে আসলে আপনারা যে প্রাকৃতিক পরিবেশ এটা আপনারা এনজয় করতে পারবেন। অর্থাৎ কোলাহল, সবাই চায় হচ্ছে কোলাহল মুক্ত একটি সময়, কোলাহল থেকে যাতে দূরে নিরিবিলি একাকিত্ব সময় কাটা যায়। তো সেক্ষেত্রে বলা যায় এইসব জায়গাগুলো হচ্ছে অন্যতম। অর্থাৎ আমি কম বেশি সন্দ্বীপে অনেক বেশি জায়গা দেখিয়েছি আপনাদেরকে, তার মধ্যে আমি এটার কথা বলছিলাম যে কালাপানিয়া সি বিচ। আর আপনি হচ্ছে বেড়িবাঁধে সব পুরো সন্দ্বীপ ঘুরতে পারবেন। অর্থাৎ আপনার যদি মোটর সাইকেল থাকে বা বাইক থেকে আপনি ইজিলি পুরো সন্দ্বীপ ঘুরতে পারবেন। এটা হচ্ছে সেই জায়গা আর কি। আর সামনে এটা হচ্ছে বিশাল চর যে ঘুরছে, অনেক বড় চর। এটা হচ্ছে আপনার সন্তোষপুরে যে দীর্ঘাভার যে ইউনিয়ন আছে
সেটার সাথে সম্পৃক্ততা বলা যায়। আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে, অর্থাৎ সন্দ্বীপের যে নিউজিল্যান্ড পাড়া খ্যাত যে জায়গাটা, সেখান থেকে আমি এই চরটা আপনাদেরকে দেখিয়েছি আর কি।